সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের আরও একবার স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সকলের জন্য। করিমপুর জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত করিমপুর জোনের সাব জুনিয়র সেকেন্ড ডিভিশন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল গত 4 জানুয়ারি সীসা মাঠে, করিমপুর নদিয়া। উক্ত দিনে এই দুটি ফাইনাল খেলা ছাড়াও একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। প্রদর্শনী ম্যাচটি ছিল করিমপুর জোন বনাম সেনপাড়া পল্লীশ্রী ক্লাব। নির্ধারিত সময়ের মধ্যে উভয় দলের খেলার ফলাফল ছিল গোলশূন্য ড্র। উভয় দলই নিজেদের সেরাটা দেবার চেষ্টা করেছে মাঠে। ড্র হওয়ায় খেলা নিয়ম অনুযায়ী টাইব্রেকারে গড়াই। সেই টাইব্রেকারেরই অংশ আপনারা দেখতে পাচ্ছেন দ্য কোলাজের পর্দায়। আমাদের খেলা ছিল জুনিয়রের, আমার টিম ছিল। প্রথম খেলা হলো না বাচ্চাদের, যারা রামার ছিল। প্রবীণদের মধ্যে বেশ কিছু প্রাক্তন খেলোয়াড় রয়েছে যারা আগেকার সময়ে ভীষণ ভালো ফুটবল খেলতেন এবং তার ঝলক খেলার মাঠে আমরা দেখতে পেয়েছি। যেমন একটু আগেই এই শট সেভ দেওয়ার ক্ষেত্রে গোলকিপারের ডাইভিংটা দেখলাম। গোলকিপার শিবদা খেলা আমি অনেক দিন থেকেই দেখেছি। গোলপোস্টের নিচে একসময় অনবদ্য গোলকিপিং করতেন শিবদা। অভিজ্ঞতা এতদিন ধরে খেলার একটা ফসল, এক্সপিরিয়েন্স, তার দাম তো দিতেই হবে। অনবদ্য সেভ শিবদা, দারুণ। ভয় করছে মাঝখানে দেখতে সব পালা গেছে। আমরা একটা সেভ আছে, তার লাস্ট এই মধ্যে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি করিমপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মাননীয় আজিজুর রহমান আজকের এই অনুষ্ঠানে যার খেলা থেকে দর্শক এই বয়সেও ফুটবল নিয়ে মাঠে যে নামা যায় তার প্রমাণ এনারা। সত্যিই স্যালুট করতে ইচ্ছে করে। এই প্রদর্শনী ম্যাচে
সবচেয়ে বেশি বয়স্ক যিনি খেলেছেন তিনি 60 সত্যিই খুব ভাল লাগছে। আগেকার দিনে যারা একসময় তারকা ফুটবলার ছিলেন তাদের আজকে চোখের সামনে দেখতে পেয়ে খুব ভাল লাগছে। এই নিয়ে দ্বিতীয় সেভটি করে ফেললেন শিবদা, সত্যি অসাধারণ। এই শুটারের নাম দেবেন ফাইক অফিসার, অর্থাৎ আকাশের আলো। আমার এক পেশাদার গোলকিপাররাও বোধহয় 5টি টাইব্রেকারের মধ্যে 3টি সেভ দিতে পারে না। শিবদা প্রমাণ করে দিলেন যে তিনি সত্যি জাত গোলকিপার। একটি নয়, দুটি নয়, একটি খেলায় টাইব্রেকারে 3টি সেভ দিলেন। দর্শক বন্ধু, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বয়স্কদের এই খেলাটা সম্পূর্ণ দেখবেন। আর খেলাটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।